ডিয়ার ক্যান্ডিডেট, আজকে আমরা ত্রিপুরা টেট 1 এবং টেট 2 পরীক্ষার সিলেবাসটা একটু দেখে নেব। সিলেবাস নিয়ে আলোচনা করব, কোন স্ট্র্যাটেজি ফলো করলে আপনি সহজেই টেট 1 বা টেট 2 ক্র্যাক করতে পারবেন সেটাও বলবো। 2019-এ টেট 1 এবং টেট 2 কোয়ালিফাই করেছি আমি, তো আমার স্ট্র্যাটেজিও আপনাদের সঙ্গে শেয়ার করব। ডিয়ার ক্যান্ডিডেট, আজকে আমরা ত্রিপুরা টেট 1 পরীক্ষার সিলেবাসটা দেখে নিচ্ছি, অর্থাৎ প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের যে পরীক্ষা টেট 1 সেটার সিলেবাসটা দেখে নিচ্ছি। বিগত দিনে আমরা টেট 2 পরীক্ষার সিলেবাসটা দেখে নিয়েছিলাম, কোয়েশ্চেন প্যাটার্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম, কোন সেকশন থেকে কী কী ধরনের প্রশ্ন আসবে, কতগুলো প্রশ্ন আসবে, কী কী ফলো করতে হবে, কী কী বই পড়তে হবে বা কোথা থেকে স্টাডি মেটেরিয়াল আপনি পেতে পারেন সেগুলো। যদি না দেখে থাকেন টেট 2 পরীক্ষা দিতে চান তাহলে আগের ভিডিওটি অবশ্যই দেখে নেবেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আজকে আমরা টেট 1-এর সিলেবাসটা দেখে নিচ্ছি। তো টেট 2 এবং টেট 1-এর সিলেবাস, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি সেকশনটা একেবারে সেম রয়েছে। চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি সেকশন থেকে টেট পরীক্ষায় 30টা প্রশ্ন আসবে। ইনফ্যাক্ট প্রতিটা সেকশন থেকেই 30টা প্রশ্ন আসবে। তার মধ্যে থেকে এই যে পেয়াজে, কুহলবার্গ, ক্যারল, চমস্কাই, ভাইগটস্কি, এই থিওরেমগুলো অবশ্যই ভালো করে দেখতে হবে। এই থিওরেম থেকে কিন্তু প্রশ্ন হবে, 1 থেকে 2টো প্রশ্ন হবে। যে টপিকগুলো দেওয়া আছে প্রতিটি টপিক থেকেই কিন্তু প্রশ্ন করা হবে, 1টা থেকে 2টা, এবং টোটাল যে টপিক যতগুলো দেওয়া আছে টোটাল সবগুলো টপিক মিলে হচ্ছে 30খানা প্রশ্ন করা হবে। তো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো আপনারা দেখে নেবেন কী ধরনের প্রশ্ন করা হচ্ছে, সেখান থেকে কিন্তু একটু আইডিয়া পেয়ে যাবেন। যে স্পেয়ারম্যান, গলফোর্ড, থাস্ট্রোন, গার্ডেনার, এই থিওরেমগুলো কিন্তু দেখতে হবে। তো আপনারা যারা ডিএলএড করেছেন বা বিএড করেছেন নিশ্চয়ই এই থিওরেমগুলো আপনাদের জানা রয়েছে। আর এইগুলো একাধিক বই ফলো করতে হবে, কারণ ডিরেক্টলি কোনো বইয়ে সবগুলো টপিক দেয়া থাকে না। আপনি মার্কেটে যে বইগুলো পাবেন দেখবেন যে সিলেবাসের কোন কোন টপিক দেয়া আছে, টপিকগুলো দেখে দেখে পড়তে হবে। শুধু একটা বই পড়লেই যে হবে এমন কোনো কথা নয়, আপনি এই টপিকগুলো যেখান থেকে পাবেন সেখান থেকে কালেক্ট করে পড়ে নেবেন, তাহলে আপনার হয়ে যাবে। তো চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি থেকে 30 হবে। তারপর যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1 ইংলিশ থেকে 30টা প্রশ্ন হবে। তো ইংলিশে 30টা প্রশ্নের মধ্যে 2টো প্যাসেজ দেয়া থাকবে, একটা থাকবে প্রোজ থেকে, একটা থাকবে পোয়েট্রি থেকে বা ভার্সেস থেকে। গদ্য থেকে একটা প্যাসেজ দেওয়া হবে, একটা কবিতার প্যাসেজ দেওয়া হবে, এবং প্যাসেজ থেকে 5টা করে মোট 10টা প্রশ্ন করা হবে। এই 10টা প্রশ্নের মধ্যে কোয়েশ্চেন আনসার তো থাকবেই, সঙ্গে কিন্তু গ্রামারের কোয়েশ্চেনগুলো সেখানে করে নেওয়া হয়। তো কম্প্রিহেনশন থেকে আপনি পেয়ে গেলেন 10। তারপর হচ্ছে এই যে গ্রামাটিক্যাল নলেজ যেগুলো দরকার আছে, ডিটারমিনার, সাবজেক্ট, ভার্ব, কনকর্ড, ইন্টারোগেটিভ, WH কোয়েশ্চেন, কোয়েশ্চেন ট্যাগ, প্রিপোজিশন, টেন্স অ্যান্ড টাইম, ফ্রেজাল ভার্ব, জেরান্ড অ্যান্ড পার্টিসিপল, অক্সিলারি ভার্ব, সিলেবল, ওয়ার্ড স্ট্রেস, আর্টিকেল প্রিপোজিশন, সেগুলো কিন্তু থাকে। তো প্রতিটি সেকশন থেকেই মোটামুটি ধরেন যে একটা করে প্রশ্ন করা হয়। তারপর রয়েছে পেডাগজি সেকশন। তো পেডাগজি থেকে খুব বেশি না, মোটামুটি ধরেন 3টা বা 4টে প্রশ্ন করা হবে পেডাগজি থেকে। এই হচ্ছে ইংলিশের টোটাল 30 মার্ক। তো ইংলিশের 30 মার্কের জন্য গ্রামারের নলেজ আপনি নিতে পারেন, ক্লাস 9-10-এর যে গ্রামার বই রয়েছে সেগুলো থেকে আপনি কালেক্ট করে নিতে পারেন। তাছাড়া অনলাইনে অনেকগুলো ক্লাস পাওয়া যায়, গ্রামারের বা ম্যাটেরিয়ালও পাওয়া যায়, সেখান থেকে আপনি গ্রামারগুলো শিখে নিতে পারেন। এগুলো কিন্তু ডিরেক্টলি যে আমি নোট পেয়ে যাবো, নোট থেকে সরাসরি কমন পড়বে এমন কিছু নেই, এগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে, গ্রামার পোর্শনটা আপনাকে বুঝতে হবে, তাহলে আপনি আনসার করতে পারবেন। ওকে, তারপর গেলাম বাংলাতেও 30 মার্ক থাকছে, অর্থাৎ প্রতিটি সাবজেক্টেই 30 করে মার্কস থাকছে। তার মধ্যে প্যাসেজ দেয়া থাকবে কম্প্রিহেনশন টাইপ কোয়েশ্চেন করার জন্য, 1টা বা 2টো বলা আছে যে 2টো প্যাসেজ দেওয়া থাকবে, কবিতা থেকে একটা, গদ্য থেকে একটা। তো এক্ষেত্রে পরীক্ষায় দেখা যায় 2টো প্যাসেজ আসে না, পরীক্ষায় আসে 1টা প্যাসেজ। হয়তো কোনো বছর গদ্য থেকে প্যাসেজ করা হয় বা কোনো বছর কবিতা থেকে প্যাসেজ করা হয়, এবং প্যাসেজ থেকে 5টা প্রশ্ন দেয়া হবে। তো প্যাসেজ থেকে আপনি 5 মার্ক পেতে পারেন। তো 5 মার্ক যে দেয়া হবে শুধুমাত্র প্যাসেজের কম্প্রিহেনশন টাইপ কোয়েশ্চেন করা হবে না, সেখান থেকেও কিন্তু ব্যাকরণ এবং ভাষামূলক দক্ষতা যাচাই করা হবে। যেমন সেখান থেকে সন্ধি বিচ্ছেদ দিয়ে দিতে পারে, বেশ বাক্য সহ সমাস দিয়ে দিতে পারে, কারক দিয়ে দিতে পারে, বিপরীত শব্দ দিয়ে দিতে পারে, এমন করে প্রশ্ন দেয়। আর বাংলার ক্ষেত্রে সবচেয়ে স্কোরিং যে সেকশনটা বলবো সেটা হচ্ছে এই যে 2 নাম্বার যেটা দেওয়া আছে, কবি সাহিত্যিকের কার্যাবলী, সেটা কিন্তু একেবারে স্কোরিং সেকশন। সেখান থেকে 15 থেকে 16টা প্রশ্ন হবেই, এবং সেগুলো আপনি এই যে টপিকগুলো দেওয়া আছে সেই টপিকগুলো ধরে ধরে পড়লেই কিন্তু আপনি অনায়াসে 15 থেকে 16 মার্ক পেয়ে যেতে পারেন।
তো বাংলার এই সেকশনটা আমার কাছে রেডি করা আছে, আমি আমার ওয়েবসাইটে দিয়ে দেবো, সেখান থেকে নিতে পারেন, বা আমাদের অনলাইন স্টোর, সবগুলো লিঙ্ক নিচের দিকে দেখতে পাচ্ছেন, আমাদের অনলাইন স্টোরেও আমি দিয়ে দেবো, সেখান থেকেও সেগুলো কালেক্ট করে নিতে পারেন। এই যে সেকশনগুলো ক্লিয়ারলি দেওয়া আছে এবং সেখান থেকে 100% প্রশ্ন আসবেই। ওকে, তো বাংলার এই যে কবি সাহিত্যিক যেগুলো রয়েছে সেগুলো ওয়েবসাইটে দিয়ে দেবো বা অনলাইন স্টোরে দিয়ে দেবো, সেখান থেকে আপনি কালেক্ট করতে পারেন। আর টেট সংক্রান্ত পরীক্ষার ক্ষেত্রে যদি গাইড নিতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, মার্চ মাস থেকে আমরা অ্যাভেলেবল থাকবো, আপনি প্রয়োজনে সাহায্য নিতে পারেন। ওকে, তারপর হচ্ছে গিয়ে বাংলা সাধু এবং চলিত ভাষা সম্পর্কে ধারণা, বর্ণধ্বনি, পশ্চিমবঙ্গে বাংলা একাডেমির বানানবিধি, বানান শুদ্ধ, বানানের কোন বানানটা শুদ্ধ বা কোনটা অশুদ্ধ, এমন করে একটা প্রশ্ন আসবে। গঠন অনুসারে বাক্যের প্রণালী, সন্ধি, বচন, লিঙ্গ, সমাস, কারক বিভক্তি, এগুলো সবটা সেকশন থেকে একটা করে প্রশ্ন হবে। তারপর দেওয়া আছে বাগধারা, সমুচ্চারিত শব্দ, বিপরীত শব্দ, শব্দ ভাণ্ডার, এইগুলো। তো প্রতিটি সেকশন থেকে, অর্থাৎ গ্রামার সেকশন তো আপনাকে বাংলা গ্রামার পড়তে হবে। বাংলা গ্রামারেরও একটা ফ্রি বুক আমাদের ওয়েবসাইটে দেওয়া রয়েছে, সেটা নিতে পারেন। বাংলা গ্রামারের সবকটি সেকশন সেখানে খুব সুন্দর করে আলোচনা করা আছে, সেটা আপনি দেখলেই বুঝে নিতে পারবেন। তো ওয়েবসাইট ভিজিট করবেন, ওয়েবসাইট থেকে সেগুলো কালেক্ট করে নিতে পারবেন, কালেক্ট করে আপনি ঘরে বসে পড়ে নিতে পারবেন। তারপর হচ্ছে বাংলায় পেডাগোজি সেকশন রয়েছে, তো পেডাগোজি সেকশনে হচ্ছে 3 থেকে 4টা প্রশ্ন করা হবে এবং এই হচ্ছে গিয়ে বাংলা টোটাল 30 মার্কস। তারপর আমরা যেটা পেলাম সেটা হচ্ছে ককবরক। তো ককবরকও বাংলার মতোই, ককবরকেরও পুরো সিলেবাস দেওয়া আছে, যারা ককবরক সেকেন্ড ল্যাঙ্গুয়েজ নেবেন তারা ককবরকটা সেখান থেকে দেখবেন। তারপর হচ্ছে ম্যাথামেটিক্সেও 30 মার্কস রয়েছে। তো এক্ষেত্রে ম্যাথামেটিক্সেরও কিন্তু পেডাগোজি রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে পেডাগোজিক্যাল ইস্যু ইন ম্যাথামেটিক্স, সেখান থেকে 3 থেকে 4টা প্রশ্ন করা হবে। আর বাকি যেগুলো রইল সেগুলো প্রতিটা টপিক সেখানে দেয়া আছে, জিওমেট্রি, মেজারমেন্ট, নাম্বার, শেপ, অ্যারিথমেটিক, ফ্র্যাকশন, টাইম, ওয়েট, ডাটা হ্যান্ডলিং, সবগুলো টপিক দেওয়া আছে। এর মধ্যে সবচেয়ে বেশি যেটা প্রশ্ন করা হয় আমরা দেখলাম যে জিওমেট্রি থেকে মোটামুটি 3-4টা প্রশ্ন করা হবে, অ্যারিথমেটিক থেকে মোটামুটি 2টা প্রশ্ন করা হবে, নাম্বার সিস্টেম থেকে 3-4টে প্রশ্ন করা হবে, মেজারমেন্ট থেকেও মোটামুটি ধরেন যে 3টে প্রশ্ন করা হবে, পেরিমিটার এরিয়া সেখান থেকেও 2 থেকে 3টা প্রশ্ন করা হবে। প্রতিটি সেকশন থেকেই কিন্তু প্রশ্ন করা হয়। আবার সিম্পলিফিকেশনটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে। সিম্পলিফিকেশন যে প্রশ্নগুলো দেওয়া হয় সেগুলো স্পেশাল ট্রিক্স ইউজ করে করতে হবে, না হলে আপনি করতে পারবেন না। লাস্ট যেটা ওয়েস্ট বেঙ্গল টেট 1 এক্সাম হলো, দেখলাম সিম্পলিফিকেশন কিন্তু অনেক টাফ দিয়েছিল। তো স্টুডেন্টদের জন্য, যারা পরীক্ষার্থী তাদের জন্য টাফ ছিল, বাট সেগুলো যদি শর্টকাট রুল বা যে ফর্মুলার সঙ্গে ম্যাচ করে করতে হয় সেই ফর্মুলা অর্থাৎ প্র্যাকটিস যদি করে নেয় তাহলে অনায়াসে সেগুলো করে নিতে পারবে। তো ম্যাথসের যে পোরশনটা দেখছেন, ম্যাথস পোরশনটা আমি ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে দিয়ে দেব। যদি আপনারা চান আপনারা জুড়ে থাকবেন, ইউটিউবের মাধ্যমে ম্যাথস প্র্যাকটিস করতে পারবেন। বিগত বছরে কী কী প্রশ্ন এসছে বা কী ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে শর্টকাট ট্রিক্স সহ আলোচনা করা হবে। সেগুলো দেখলে কিন্তু ম্যাথসের সেকশনের জন্য চিন্তা করতে হবে না। আর ম্যাথস তো বুঝতে হবে ভালো করে, কারণ ম্যাথস তো আর যে নোটস পড়ে বা বই দেখে আমি শিখে নেবে এমনটা নয়, ম্যাথসটা ভালো করে বুঝতে হবে। তো ম্যাথসটা আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। ওকে, তারপর হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ, সেখান থেকেও 30 মার্কস। তো টেট 1 এবং টেট 2 দুটোর ক্ষেত্রেই দেখুন চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোজি সেম থাকছে, বেঙ্গলি মোটামুটি সেম, ইংলিশটাও মোটামুটি সেম থাকছে। আর শুধুমাত্র চেঞ্জ হচ্ছে ম্যাথামেটিক্স এবং এনভায়রনমেন্টাল স্টাডিজটা। টেট 2 এর ক্ষেত্রে সায়েন্সে যারা রয়েছেন ম্যাথামেটিক্স থাকছে, এনভায়রনমেন্টাল স্টাডিজ থাকছে না, সেখানে থাকছে সায়েন্স। আর যারা আর্টস গ্রুপে যাচ্ছেন তাদের ক্ষেত্রে থাকছে সোশ্যাল স্টাডিজ। আর বাকি সেকশনগুলো তো সবার থাকছে। তো একই প্রিপারেশনে আপনি দুটো পরীক্ষা দিতে পারছেন। ওকে, আচ্ছা, এনভায়রনমেন্টাল স্টাডিজের জন্য যে সেকশনগুলো দেয়া আছে সবগুলো সেকশন কিন্তু আপনি হয়তো একটা বইয়ে নাও পেতে পারেন। এক্ষেত্রে আপনি ক্লাস 6, 7, 8-এর বইয়েও সেই সেকশনগুলো পাবেন, যেমন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড, ওয়ার্ক অ্যান্ড প্লে, প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেল, ফুড, সেগুলো সায়েন্স বইয়ে, ক্লাস 8-এর সায়েন্স বইয়ে খুব সম্ভবত রয়েছে। হেলথ অ্যান্ড হাইজিন,
শেল্টার, ট্রাভেল, ওয়াটার, এয়ার, সয়েল, এনার্জি। তো এই টপিকগুলো দেখে দেখে পড়তে হবে। অনেকে কী করেন, একটা বই নিয়ে নিলেন, বইয়ে যা আছে সবগুলো দেখলেন, শিখলেন, তারপর দেখলেন যে পরীক্ষায় আসছে না। তো বইয়ে কী আছে সেটা থেকে পরীক্ষায় আসবে এমন কোনো কথা নয়। ব্যাপার হচ্ছে এখানে সিলেবাস যা দেওয়া আছে সিলেবাস থেকে পরীক্ষায় আসবে। সেই সিলেবাস মেনে যদি বইটা লেখা হয় বই থেকে আসতে পারে, যদি সিলেবাস ছাড়া বইটা লেখা হয় তাহলে তো বই থেকে আসবেই না। ওকে, তো আপনার মেন কাজ হচ্ছে এই সিলেবাস ধরে ধরে পড়বেন যে এনভায়রনমেন্টাল ক্যারেক্টারিস্টিক্স অফ ত্রিপুরা। এখানে ত্রিপুরার লোকেশন, ক্লাইমেট, ক্রপ, ক্লথ, ভিলেজ, ডিস্ট্রিক্ট, ফিজিক্যাল ফিচার, হিল অ্যান্ড প্ল্যান্টস, রিভার, প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেল, এন্ডেঞ্জার্ড অ্যান্ড রেয়ার স্পেসিস, রিজার্ভ ফরেস্ট, স্যাংচুয়ারি, এইগুলো দেখতে হবে। ওকে, এনভায়রনমেন্টাল প্রোটেকশন, সবগুলো টপিক দেওয়া আছে, টপিক দেখে দেখে করতে হবে। তো এনভায়রনমেন্টালের জন্য ত্রিপুরার হিস্ট্রি এবং ত্রিপুরার জিওগ্রাফিগুলো দেখে নিতে পারেন। সেগুলোর পিডিএফও আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, সেগুলো আগে আলোচনা করা হয়েছিল। এবং ত্রিপুরার হিস্ট্রি, জিওগ্রাফি শুধুমাত্র আপনার টেট পরীক্ষার জন্য নয়, ত্রিপুরার যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সেগুলো আপনারা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন, দেখে নেবেন। আর যতগুলো নোটস সম্ভব ওয়েবসাইটে দিয়ে দেব, মার্চ মাসের দিকে আপনি সবগুলো অ্যাভেলেবল পেয়ে যাবেন। তাছাড়াও যদি আপনি গাইড নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। চ্যানেলের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এই ভিডিও শেষের দিকে আমি আবার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব। আপনার সুবিধা হবে, আপনি চাইলে গাইড নিতে পারেন, সাজেশন নিতে পারেন, নেক্সট কী নিয়ে আলোচনা করব সেটাও বলতে পারেন। আপনাদের যা প্রয়োজন সেটা বলতে পারেন, যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করব। কারণ 2019 লাস্ট যে টেট এক্সাম হয়েছিল সেটা খুব টাফ ছিল, সবাই জানেন। প্রায় 1,34,000 ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে শুধুমাত্র 1194 জন পাস করেছিল। তার মধ্যে আমি টেট 1 কোয়ালিফাই করেছি, টেট 2 দুটোই কোয়ালিফাই করেছি। দেখা হচ্ছে নেক্সট ডেতে, ততক্ষণ ভালো থাকবেন। কিপ ওয়াচিং এন্ড কিপ সাপোর্টিং আস। থ্যাংক ইউ।